দরজা খোলার পর সিমরানকে দেখে সোফি খুব দ্রুতই ঘরের মধ্যে ঢুকে যায়, যেখানে অরুণ পুরোপুরি মাতাল অবস্থায় ঘুমাচ্ছিল। তখন সিমরান বলে, আমার স্বামী মারা যাওয়ার পর আমি গভীর হতাশায় ছিলাম, তখন অরুণ আমাকে সাহস জুগিয়েছে। এটা শুনে সোফি সিমরানকে বলে, আমি ওই ছেলের ফোন থেকে জানতে পেরেছি যে অরুণ আসলেই অন্ধ নয়। যখন সে জেগে উঠবে তখন তাকে বলে দিও যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। এই কথা বলে সোফি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অরুণের জ্ঞান ফিরে আসে, কিন্তু এখন আর সে কিছুই দেখতে পাচ্ছিল না। অরুণ সিমরানকে জিজ্ঞাসা করে, তুমি আমার চোখের সঙ্গে কি করেছো? সিমরান বলে, তুমিই তো বলেছিলে পিয়ানো বাজানোর সময় তোমার মনোযোগ প্রয়োজন, তাই আমি তোমার চোখ চিরতরে নষ্ট করে দিয়েছি। এতে তোমার আর আমার দুইজনেরই সুবিধা হয়েছে, কারণ এখন আর কেউ বিশ্বাস করবে না যে তুমি কাউকে খুন হতে দেখেছো। এটা বলে সিমরান সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ববি সিমরানকে বলে, তোমার অরুণকে মেরে ফেলা উচিত ছিল। সিমরান উত্তর দেয়, আমি কোনো খুনি নই, আর মানুষ মারার মধ্যেও আমি কোনো আনন্দ খুঁজে পাই না। কিন্তু ববি অরুণকে জীবিত রাখতে চায় না, তাই সে গভীর রাতে অরুণের বাড়িতে চলে যায় অরুণকে খুন করার জন্য।